শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়, অবহিত করা হবে সংস্কার কার্যক্রম। কামাল চৌধুরী, সালাম মুর্শেদী সহ 5 জন রিমান্ডে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা চাঁদা নিতেন নজরুল মজুমদার। আওয়ামী লীগের দাপটে আশ্চর্য উত্থান হেনরির, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে হাজার কোটি টাকার মালিক। হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত, জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল তেল আবিব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে আওয়ামী লীগ ছাড়া প্রধান দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে সমসাময়িক বিষয় নিয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই ব্রিফিং নিয়ে আলোচনা হবে যে কিভাবে উপদেষ্টা পরিষদ জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য কাজ করে যাবে উল্লেখ করে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার এটি তৃতীয় বৈঠক। উপদেষ্টা পরিষদ হচ্ছে রেগুলেশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে, তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণের ডিসিশন। বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হবে কিনা তাও জানা যেতে পারে বলে জানান প্রেস সচিব। কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগটা হবে। প্রধান উপদেষ্টার এই মতবিনিময় রুটিন কর্মসূচি বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। তাদের সাথে মত বিনিময় করা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নজরুল ইসলাম মজুমদার ব্যাংক খাতে আতঙ্কের নাম। ব্যাংক মালিক ও এমডিরা সব সময় ভয় থাকতেন কখন গণভবনে ডাক পড়ে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা আদায়ের কাজ করতেন বিএবির এই সাবেক চেয়ারম্যান। নিজেও লাভবান হয়েছেন, দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্যাংক খাতের মাফিয়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অবশেষে গ্রেফতার, স্বস্তিতে ব্যাংকাররা। ইভেন্ট আছে, আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। একসময় মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকারের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পক্ষে চাঁদাবাজি করতেন তিনি। চাঁদা আদায়ে ব্যাংক মালিক এবং এমডিদের ডাক পড়ত গণভবনে। প্রাপ্ত তথ্য বলছে 2015 থেকে 23 সাল পর্যন্ত 9 বছরেই ব্যাংক ব্যবস্থা থেকে শেখ হাসিনার পক্ষে আদায় হয়েছে অন্তত 3000 কোটি টাকা। কথিত সিএসআরের নামে শেখ হাসিনার পক্ষে চাঁদা আদায় করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংক খাতের হাজারো শেয়ার হোল্ডার। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। সেগুলি ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি, 80 কোটি, 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিয়েছেন তারা। মজুমদারের ইচ্ছের বিরুদ্ধে কথা বলা যেত না। প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা
সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছে। হাসিনাকে খুশি রেখে নিজেও লাভবান হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সিআইডি বলছে 2019 এবং 2020 সালে লন্ডনে দুটি বাড়ি কিনতে তিনি ব্যয় করেছেন 1,79,50,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 294 কোটি টাকা। আমার সাথে যদি আপনারা একটু স্লোগানে শরীক হন, আমার বড় বেশি ভালো লাগবে। জয় শেখ হাসিনা। 2022 সালে নিজের 4টি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে 21,000 কোটি টাকা ঋণ নেন নজরুল ইসলাম মজুমদার, যার বড় অংশ পাচার হয়েছে। এছাড়া রাজধানীতে 77.8% খাস জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে টাকাটা অলরেডি চলে গিয়েছে আর কি, হ্যাঁ, যেটা আমরা মানি লন্ডারিং বলি বা পাচার বলি, সেই পাচারেরটা আমরা যতই বলি না কেন, যখন এর টাকা হাত থেকে ফসকে যায়, আমি মনে করি যখন ফসকে যায় এটাকে রিফান্ড নিয়ে আসাটা খুব কঠিন। তবে অসম্ভব না, এইসব নিয়ে যারা ডিল করে আইনজ্ঞ যারা আছে তাদেরও হেল্প নিতে হবে। টেকসই অর্থনীতি নিশ্চিতে দেশের ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ব্যাংক খাতের মাফিয়া নজরুল ইসলাম মজুমদার, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদি, সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক জামান আদনানকে পৃথক মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে 2 মামলায় সালমান এফ রহমানকে ফের 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। প্রায় 1.5 দশক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সভাপতির দায়িত্বে ছিলেন বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 5 আগস্টের পর বিএবির সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আমরা সেই রিমান্ড শুনানি করেছি, বিজ্ঞ আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছে এবং জেল হাজতে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করা হয় সেই আদেশ আদালত প্রেরণ করেছেন। মঙ্গলবার মধ্যরাতে আরও গ্রেফতার হন খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদি। জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গ্রেফতার হন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার হওয়া তাদেরকে পৃথক মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ 3 দিন এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমরা বিজ্ঞ আদালতে জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত জামিনটা বাতিল করেছে। ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানায় করা আলাদা 2টি হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। দোহার থানা মামলায় তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষে আইনজীবীরাও তার রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমলের এমপি মন্ত্রী আমলার বিরুদ্ধে হচ্ছে একের পর এক মামলা। অভিযানে গ্রেফতারও হচ্ছেন তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় গ্রেফতার সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে 7 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল তালুকদার এ আদেশ দেন। এর আগে সিরাজগঞ্জে থানায় যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় জান্নাত আরা হেনরি ও শামীম তালুকদার লাবুকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন জান্নাত আরা হেনরি। আওয়ামী রাজনীতির বদৌলতে হয়ে যান হাজার কোটি টাকার মালিক। বিনা ভোটে এমপি হওয়া ছাড়াও পেয়েছেন খুলনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎ প্ল্যান্টের ঠিকাদারি। স্বামীকেও করা হয়েছিল জেলা পরিষদ চেয়ারম্যান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সঙ্গীতাঙ্গনের চেনামুখ এবং সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতারা হেনরি আওয়ামী লীগের রাজনীতির সুবাদে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যান দলের মনোনয়ন। হেরে গেলেও শেখ হাসিনার অনুকম্পায় হন সোনালী ব্যাংকের পরিচালক। এই পদ ব্যবহার করে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে হাতিয়ে নেন বিপুল অর্থ। তখন তাকে নিয়ে ব্যাপক বিতর্ক হলেও পার পেয়ে যান। এরপর ঠিকাদারি করে হাজারো কোটি টাকার মালিক বনে যান হেনরি। দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনে এমপি হন তিনি। স্বামী লাবু তালুকদারকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। পদপদবি ব্যবহার করে সিরাজগঞ্জের নানা জায়গায় সম্পদের পাহাড় গড়ে তোলেন হেনরি। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় দেয়া হলফনামার তথ্যানুযায়ী 15 বছরে হেনরির সম্পদ বেড়েছে প্রায় 497 গুণ। কালো টাকা সাদা করতে করেছেন বিতর্কিত বৃদ্ধাশ্রম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। অবস্থা মাস্টারি করছে, হ্যাঁ, গান বাজনা বেশি করছে, এই তো করছে। এখন তো কহাগাজার করে দেন মানুষ, তারা 100 থেকে 150 বিঘা সম্পত্তি কিনছে। এই যে এই জায়গাগুলা তিনি কিনছেন, কিভাবে সম্ভব এটা আমরাও বুঝতে পারি না। প্রতি সপ্তাহে একটা কাপড় পরে আসতো, ওই কাপড় বৃহস্পতিবার ছুটির দিনে সে ওই কাপড় মানে পরিষ্কার করে পরে সপ্তাহে আবার ওই কাপড় পরে স্কুলে আসতো। বর্তমান তার হলে কোটি কোটি টাকা। হেনরির নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মুসা গুলি করছে, মুসার হাতে বন্দুক পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রদল ও যুবদলের 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার হন হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার। তাদের দুর্নীতির অনুসন্ধান করে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। অবিলম্বে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। বিনা ভোটে নির্বাচিত এমপি হয়েছেন, তার এই কেলেঙ্কারিতে আমরা সিরাজগঞ্জবাসী হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। 3টি হত্যা মামলা ছাড়াও হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে বেঁধে দেয়া সময়ের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দেয়া এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চোখ ফেরাবো ইসরায়েল ইরান সংঘাতে। লেবাননে হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, এর চরম মাসুল দিতে হবে। পাল্টা জবাবে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদে। সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, কৃষিখাতকে গুরুত্ব দিচ্ছে সরকার। যে কৃষির জন্য কোনো সারের অভাব হবে না, এটা কন্টিনিউয়াস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার, কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনশিওর করা। দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাসাস। এদিকে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে ট্রাইব্যুনালে একটি অভিযোগ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। গত 19 জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কারফিউ জারি করার, এমনকি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। তাদের বৈঠকের সিদ্ধান্তের পরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়। এই সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ 14 দল মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে শুধু আওয়ামী লীগ না,
শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি জাসদ, ইনু, যতগুলো দল আছে সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। অভিযোগে গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টির নাম আনা হয়। বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে, যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে, কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনে নিহতের বাবা। এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। প্রসিকিউশনে এখন পর্যন্ত 35টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় 16টি, মোট 51টি অভিযোগ দায়ের করা হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার মত বিনিময়, অবহিত করা হবে সংস্কার কার্যক্রম। কামাল চৌধুরী, সালাম মুর্শেদী সহ 5 জন রিমান্ডে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা চাঁদা নিতেন নজরুল মজুমদার। আওয়ামী লীগের দাপটে আশ্চর্য উত্থান হেনরির, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে 1000 কোটি টাকার মালিক। হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত, জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল তেল আবিব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।